পরীক্ষার হলে পরিসংখ্যান অধ্যায় পড়তে গেলে তুমি প্রতি বছর বোর্ড পরীক্ষা অথবা টেস্ট পরীক্ষা যে কোনো কিছু অ্যানালাইসিস করো না কেন, দেখবা এই প্রশ্নটা 100% কোনো না কোনো বোর্ডে আসে। তোমাকে যে কোনো একটা কিছু দেওয়া বলবে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক অথবা কোনটা অবিচ্ছিন্ন চলক। আগে আমরা বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলকের পার্থক্যটা বুঝি। আচ্ছা, বিচ্ছিন্ন চলক কাকে বলে? যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হতে পারে তাকে বিচ্ছিন্ন চলক বলে, আর যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তাকে কি বলে? অবিচ্ছিন্ন চলক বলে। উদাহরণের সাহায্যে বুঝলে সবচেয়ে ক্লিয়ার হবে কনসেপ্টটা, ভালো করে বুঝো। পূর্ণ সংখ্যা মানে কি? মানে দশমিক যুক্ত কোনো সংখ্যা থাকবে না, সংখ্যাটা একটা তোমার 5 একটা পূর্ণ সংখ্যা, 10 একটা পূর্ণ সংখ্যা, এরকম। আর বাস্তব সংখ্যা পূর্ণ সংখ্যা হইতে পারে, দশমিক যুক্ত সংখ্যা হইতে পারে। তাহলে দেখো, খেয়াল করো, যেমন এই যে অপশন গুলো আমরা একটু চেক করি। বয়সটা কিন্তু আমাদের এরকম হইতে পারে 10 বছর 3 মাস। যে 10 বছর একটা পূর্ণ সংখ্যা, কিন্তু 3 মাস একটা ভগ্নাংশ। এই কারণে কি এটা একটা অবিচ্ছিন্ন চলক। এই কারণে এটাকে একটা অবিচ্ছিন্ন চলক। উচ্চতাও কিন্তু এরকম হইতে পারে, যেমন 5 ফুট 3 ইঞ্চি এরকম হইতে পারে। খেয়াল করো, ওজনও কিন্তু এরকম 5 কেজি 300 গ্রাম হইতে পারে। কিন্তু জনসংখ্যা খুব ভালোভাবে খেয়াল করো, জনসংখ্যা একটা বিচ্ছিন্ন চলক। কারণটা কি? খুব ভালোভাবে লক্ষ্য করো, জনসংখ্যা কিন্তু কখনো অর্ধেক হয় না। যেমন 10 জন মানুষ, 20 জন মানুষ বা 30 জন মানুষ, যেটাই আমরা বলি না কেন, এটা কিন্তু কখনো অর্ধেক হয় না। তাহলে আমরা এখানে খুব ভালোভাবে বুঝতে পারলাম, উত্তর হবে কি আমাদের জনসংখ্যা। এরপর একটা খুব ভালোভাবে লক্ষ্য করা, দেখো নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? মানে কি? দশমিক যুক্ত বা যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে। দেখো, জনসংখ্যা এটা কি আমরা একটু আগে বললাম বিচ্ছিন্ন চলক। ঠিক সেম ভাবে শ্রেণী সংখ্যা মানে কি একটু ক্লিয়ার করি কনসেপ্টটা। অনেক সময় শ্রেণী সংখ্যা বের করার সময় আমাদের দেখবো 5.2 আসে, তখন কিন্তু আমরা গড় 5টা আর অর্ধেক করি না, আমরা কিন্তু গড় করি 6টা। মানে শ্রেণী সংখ্যা কখনো কি হইতে পারে না? অর্ধেক হইতে পারে না। এই কারণে শ্রেণী সংখ্যাও কি একটা বিচ্ছিন্ন চলক। শ্রেণী সংখ্যা একটা বিচ্ছিন্ন চলক। ঠিক সেম ভাবে দেখো গণসংখ্যা জিনিসটাকে খুব ভালোভাবে তাকাও, যেমন 10 15 20 এরকম হয়। গণসংখ্যা কিন্তু কখনো আমরা দশমিক যুক্ত পাই না, এই কারণে গণসংখ্যাও কি একটা বিচ্ছিন্ন চলক। কিন্তু দেখো তাপমাত্রা এটা কিন্তু একটা অবিচ্ছিন্ন চলক। কিভাবে? একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করো, যেমন 40 ডিগ্রি সেলসিয়াস 0.5 হইতে পারে, বা 20 ডিগ্রি সেলসিয়াস 0.5 হইতে পারে। মানে এক কথা হলো তাপমাত্রা দশমিক যুক্ত হইতে পারে। তাহলে এই কনসেপ্ট আমরা মাথায় রাখবো একটাই, বিচ্ছিন্ন হলো শুধুমাত্র পূর্ণ সংখ্যা, আর অবিচ্ছিন্ন মানে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। আশা করি বুঝতে পারছি।